খরগোশ একটা ছোট্ট বাইকে উঠে যায়। বাঘ দৌড়ে ধরতে যায়, কিন্তু বাইকের হর্ন বাজতে বাঘ ভয় পেয়ে গাছে উঠে যায়। খরগোশ হাসতে হাসতে বলে, এখন নামো, আমি তো শুধু সাইকেল চালাচ্ছি। আজ তোকে খেয়ে ফেলবো। আরে, ডাক্তার তো তোমাকে ডায়েট করতে বলেছিল। ও মা, তাই তো, আজ তো শুধু সালাদ খাবার কথা। বাঘ মাথা নিচু করে, খরগোশ হেসে পালায়। খরগোশ ভাই, চা খাবে? হ্যাঁ, তবে গরম না, ঠান্ডা করে দিও। দোকানদার চা এনে দেয়। খরগোশ ফু ফু করে চা ঠান্ডা করছে। হাঁস পাশ দিয়ে যাচ্ছে। হাঁস বলছে, এত গরম চা কেন খাচ্ছ? খরগোশ মুচকি হেসে বলল, কারণ এটা হট চা ভাই, কোল্ড ড্রিঙ্ক না। একদিন এক ঘন জঙ্গলে এক সাহসী সিংহ বাস করত। সে ছিল জঙ্গলের রাজা। সব প্রাণী তাকে ভয় করলেও ভিতরে ভিতরে সিংহ ছিল অনেক দয়ালু। একদিন জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে সিংহ এক শিকারীর ফাঁদে আটকা পড়ল। দড়ি শক্ত করে বাঁধা থাকায় সে মুক্ত হতে পারছিল না। প্রাণীরা দূর থেকে সব দেখছিল, কিন্তু ভয়ে কেউ কাছে আসছিল না। ঠিক তখনই এক ছোট্ট ইঁদুর সিংহের ডাকে সাড়া দিল। ইঁদুর দড়ি কাটতে শুরু করল। কিছুক্ষণ পরেই সিংহ মুক্ত হয়ে গেল। সে অবাক হয়ে বলল, তুমি এত ছোট, অথচ আমার জীবন বাঁচালে। সেদিন থেকে সিংহ বুঝল, কারো আকার বা শক্তি নয়, বরং হৃদয়ের সাহস ও দয়া সবচেয়ে বড় শক্তি। জঙ্গলের সব প্রাণীর সঙ্গে সে বন্ধুত্ব করে নিল। শিক্ষা, দয়া ও এই মোটা দাদা, সারাদিন বাঁশ খেয়ে মরো কেন? বাঁশ মানেই আমার চকোলেট। আর আমি দুধ ছাড়া একদম চলি না। তাই তো বলি, তুই বাঁশ নে, আমি দুধ খাই। ডিল পাক্কা। ভালো বন্ধু হতে খাবার এক না হলেও চলে। একদিন গ্রামের ধারে মাঠে একটি ছোট্ট বাচ্চা খেলছিল। হঠাৎ ঝোপ থেকে একটি ভয়ঙ্কর বাঘ বেরিয়ে এলো। আর করতেই তার মা দূর থেকে দৌড়ে এলো। নিজের সন্তানের বিপদ দেখে মায়ের চোখে আর ভয় রইল না। মা কাঠের লাঠি তুলে বাঘের সামনে দাঁড়িয়ে গেল। বাঘটি গর্জে উঠে ঝাঁপ দিতে চাইল, কিন্তু মা প্রাণপণ লড়াই শুরু করল। লাঠি দিয়ে আঘাত করল, চিৎকার করল, কখনো হাত দিয়ে ঠেকাল। গ্রামের মানুষও আওয়াজ শুনে দৌড়ে এলো। সবাই মিলে বাঘকে তাড়িয়ে দিল। মা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তুই আমার প্রাণ, তোকে কিছু হতে দেব না। এই খরগোশ, আমার সেলফি হচ্ছে না কেন? হাসো তো দেখি। গুরর, দাঁত বের করে হাসি। ফোন হ্যাং হয়ে যায়। আহা, ফোনও তোমার দাঁত দেখে ভয় পেল। দেখো, আমি টুপি থেকে গাজর বের করি। ওয়াও, আমিও চেষ্টা করি। এটাই তোমার আসল ম্যাজিক। কৃষক বসে আছে, হাতে একটা বড় পিৎজা। খেতে খেতে বলে, আহা, পিৎজা ছাড়া আমার দিনই চলে না। পাশে দাঁড়িয়ে আছে তার বড় মুরগি। মুরগি হাঁপাচ্ছে ক্লান্তভাবে। কৃষক বলে, এই শোনো মুরগি, আজকে একটা ডিম পারো, আমি বাজারে বিক্রি করব। মুরগি চোখে পানি নিয়ে বলে, হায় আল্লাহ, আমি কষ্ট করে ডিম পারি আর তুমি ভিডিও বানাও, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করে না। কৃষক বলে, কি তুমি এসবও জানো? মুরগি ডানা ঝাঁটে বলে, হ্যাঁ, আমি ইউটিউব অ্যানালিটিক্স দেখি। ভিডিও ভাইরাল না হলে আমি ডিম পারবো না। তাড়াতাড়ি লাইক দাও, সাবস্ক্রাইব করো, না হলে মুরগি ডিম দেবে না।